কত ফুল করবেন? যে পাশে যে ফুলটা দেখতে পাচ্ছেন, একটু যদি কাছ থেকে দেখাই, এই ফুলটা কি বলেন তো? 90% জনই বলবে এই ফুলটা হচ্ছে মাধবীলতা। যদি একটু উপরে ভালো করে দেখাই গোলাপি ফুলগুলো, ওইটা দেখে 90% জনই বলবেন যেটা মাধবীলতা। কিন্তু আপনি কি জানেন এটা মাধবীলতার মতো দেখতে হলো মাধবীলতা নয়। একটু যদি কাছ থেকে দেখাই, এই ফুলটা হচ্ছে মধু মঞ্জুরি লতা। ঠিক বলেছেন যে দেখতে মাধবীলতার মতনই, যার কারণে আমরা চিনতে ভুল করি। তো মাধবীলতা এবং মধুমঞ্জুরিলতার মধ্যে কিছু পার্থক্য আজকে বলবো, যেটার মাধ্যমে আপনারা চিনতে পারবেন যে কোনটা মাধবীলতা কোনটা মধুমঞ্জুরিলতা। মাধবীলতা বিশেষ করে সারা বছরই কম বেশি গাছে ফোটে, যেখানে মধুমঞ্জুরিলতা শুধুমাত্র ফাগুন মাসের দিকে বছরে খুবই সামান্য সময়ের জন্য ফুটে। মধুমঞ্জুরিলতার সায়েন্টিফিক নাম তথা বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে কংগ্রেটাম ইন্ডিগাম। আগে এর বিজ্ঞানভিত্তিক নাম ছিল কুইস্কোয়ালিস ইন্ডিকা, তবে সেটি আধুনিকে বর্তমানে আপডেট হয়ে সেই বিজ্ঞানভিত্তিক নামটা হয়েছে কংগ্রেটাম ইন্ডিকাম। তো এই মধুমঞ্জুরিলতা ফুলটি ফার্স্টে যেরকম দেখতে পাচ্ছেন, ফার্স্টে সাদা রঙের হয়, গোটা ফুলই ফার্স্টে সাদা রং হয়ে ফোটে। দেন আস্তে আস্তে যে দেখতে পাচ্ছেন পাপড়িগুলো গোলাপি হয়ে যাচ্ছে। সাদা রং থেকে একসময় এই ফুলটা ওই যে উপরের ফুলগুলোর মতো গোলাপি রঙে পরিবর্তিত হবে এবং শেষ পর্যায়ে ফুলটা টকটকে লাল রং হয়ে দেন সমাপ্তি ঘটবে। যেখানে মাধবীলতার ক্ষেত্রে যেটা হয়, মাধবীলতা যে কোনো এক রঙেরই হয়, অর্থাৎ যদি সাদা কালার হয়ে ফুটে তাহলে সেই মাধবীলতাটি সাদা রঙেই থাকবে, গোলাপি রঙে ফুটলে সেটি গোলাপি রঙই থাকবে, রঙের কোনো পরিবর্তন হবে না। যেখানে মধুমঞ্জুরিলতার রঙের পরিবর্তন হয়। এবং আরেকটি বিশেষত্ব হচ্ছে এই মধুমঞ্জুরিলতাতে প্রবল সুগন্ধিযুক্ত, এটা দিয়ে এক ধরনের সুগন্ধ বের হয়। বিশেষ করে সন্ধ্যাবেলার দিকে চারিদিকেই এই মধুমঞ্জুরিলতার সুবাস ছড়িয়ে পড়ে। এটা দিয়ে বিভিন্ন ধরনের পারফিউমও তৈরি হয় বটে, যদিও প্রাকৃতিক উপকারিতা ওইভাবে নেই বললেও চলে। তাও আমি শেষের দিকে বলছি যে অন্যদিকে মাধবীলতার কোনো সুবাস কিংবা কোনো ধরনের ঘ্রাণ নেই। কাজেই মাধবীলতা এবং মধুমঞ্জুরিলতার মধ্যে পার্থক্য আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝলে ভিডিওটি আরেকবার রিভাইন্ড করে নেবে। এই ফুলের আবির্ভাব দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে বাংলাদেশ, ভারত, মায়ানমার, থাইল্যান্ড ও ফিলিপাইনে। বর্তমানে এটি আফ্রিকার কিছু অংশে, দক্ষিণ আমেরিকা এমনকি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতেও ছড়িয়ে পড়েছে। গাছটির বীজ পেটের কৃমি দূর করতে ব্যবহৃত হয়, তবে বেশি খাওয়া ক্ষতিকর হতে পারে। এর পাতা চর্মরোগ ও মাথা ব্যথায় লাগানো হয়। এর মূল বা শিকড় ঠান্ডা, কাশি ও সর্দিতে উপকারী। তবে এই ধরনের যে কোনো ভেষজ উপাদানই ব্যবহার করার পূর্বে অবশ্যই একবার চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের ভেষজ উপাদান ব্যবহার করা ক্ষতিকর হতে পারে।